পবিত্র মক্কা নগরীতে উমরা পালন শেষে শনিবার রাতে আমি গাজীপুর পৌঁছেছি। তবে উমরা পালনরত অবস্থায় 23 অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে নিয়ে 10 মিনিট 40 সেকেন্ডের একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে বলে আমার দৃষ্টি নজরে আসে, যে কারণে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আপনাদের সামনে আসা আমার। আপনাদের যেখানে সম্পূর্ণ ভুল, মিথ্যা, বানোয়াট, বাস্তবতা বিবর্জিত ও একপেশি তথ্য উপস্থাপন করা হয়েছে। একজন রাজনীতিবিদের চরিত্র হরণ করতে কেউ এত নিচে নামতে পারে, এটা আমার ধারণার বাহিরে ছিল। প্রিয় সাংবাদিক বৃন্দ, ওই প্রতিবেদনে যার বক্তব্য তুলে ধরা হয়েছে তার নাম আফজাল হোসেন। তাকে আমি ব্যক্তিগতভাবে এবং পারিবারিকভাবে জানি। ভিডিওতে দেখানো হয়েছে তিনি আমাকে টাকা দিচ্ছেন। ভিডিওর এই অংশটা সত্য, কিন্তু কিসের টাকা সেটি বলতে গিয়ে পরিকল্পিতভাবে ও একটি বিশেষ মহলের প্ররোচনায় এবং মিথ্যা ও কাল্পনিক তথ্যের আশ্রয় নেওয়া হয়েছে। প্রকৃত সত্য হচ্ছে এই যে 2024 সালের 28 জুলাই জৈনক আফজাল হোসেন ঢাকার প্রগতি সরণিতে আমার সেলের প্রতিষ্ঠান MS কার সাম্রাজ্য থেকে একটি নোয়া স্কোয়ার চ্যাসিস নাম্বার ZWR আপনার 8004412220, ইঞ্জিন নাম্বার 2ZR 0F48281 গাড়ি ক্রয় করেন। 40 লক্ষ টাকা দামের ওই গাড়ির পূর্ব পরিচিতি ও তার জরুরি প্রয়োজনে কারণে 10 লক্ষ টাকার চেক জামানত রেখে হস্তান্তর করা হয়। পরবর্তীতে প্রায় 2 মাস পর অক্টোবরের 1 তারিখে গাড়ি ক্রয় বাবদ পূবালী ব্যাংক PLC টঙ্গী ব্রাঞ্চ থেকে জনাব আফজাল হোসেন 20 লক্ষ টাকা ঋণ গ্রহণ করেন। বাকি পাওনা টাকা ভেঙে ভেঙে কয়েক ধাপে আমার কাশিমপুরের বাসায় পৌঁছে দেন। জনাব আফজাল এই টাকা দেওয়ার সময় গোপনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। একই সঙ্গে তিনি অন্য কারো প্ররোচনায় মিথ্যার আশ্রয় নিয়ে সামাজিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছেন। এছাড়া জৈনক আফজাল হোসেনের সঙ্গে আমার ঘনিষ্ঠ হিসাবে প্রতিবেদনে দাবি করা সাইফুল ইসলাম সরকারের সঙ্গে আফজাল হোসেনের বেশ আগে থেকেই ব্যবসায়িক লেনদেন ছিল। সেটা নিয়ে বিরোধ দেখা দিলে তা মীমাংসার জন্য আফজাল হোসেন আমার কাছে আসে। সেখানে সাইফুল ইসলামের সঙ্গে তার ব্যবসায়িক লেনদেনের সমঝোতা নিয়ে কথা বলার এক পর্যায়ে সেটিও গোপন ক্যামেরায় ধারণ করা হয়। পরবর্তীতে সেই ভিডিও আমার চাঁদা নেওয়ার প্রমাণ হিসাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে এবং যা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। আপনারা জানেন, জুলাই আন্দোলনে বিগত ফ্যাসিস্ট সরকারের পতনের পর একটি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে জুলাই আন্দোলনের সবচেয়ে বড় কারিগর জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে নেতিবাচক নেরেটিভ তৈরি চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশের মাটিতে জাতীয়তাবাদের পতাকা নানান প্রতিকূলতা, নির্যাতন আর হুমকি উপেক্ষা করে যারা ধারণ করে আসছিলেন, মূলত তাদেরকেই এই প্রভাকাণ্ডের লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে। আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। জৈনক আফজাল হোসেনের পরিচয় দিলেই এই সত্য দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে। কে এই আফজাল হোসেন? বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে তিনি নিজেকে গাজীপুর মহানগর যুবলীগের নেতা হিসাবে পরিচয় দিতেন। যুবলীগ নেতা হিসাবে তিনি নিয়মিত গাজীপুর মহানগর আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নিতেন। এছাড়া বিভিন্ন উৎসব এবং জাতীয় দিবসে গাজীপুর মহানগর যুবলীগ নেতা হিসাবে গাজীপুরবাসীকে শুভেচ্ছা জানিয়ে পোস্টার ও লিফলেট বিতরণ করতেন। যেসব পোস্টারে আওয়ামী লীগের সভাপতি ফ্যাসিস্ট শেখ হাসিনা, আওয়ামী লীগের নেতা আকম মোজাম্মেল হক, তৎকালীন যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিল, গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ কামরুল হাসান রাসেল সহ আওয়ামী লীগের ও যুবলীগের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের ছবি দেখতে পাওয়া যায়। জুলাই আন্দোলনের পর তিনি ভুল পাল্টিয়ে নিজেকে সদ্য বিলুপ্ত ঘোষণা করা সংগঠন জিয়া মঞ্চের কাশিমপুর থানার আহ্বায়ক হিসাবে পরিচয় দিয়ে থাকেন। আদালতে তিনি কোনোদিনই জাতীয়তাবাদী রাজনৈতিক আদর্শে বিশ্বাসী ছিলেন না। এমনকি গত 17 বছর ধরেই তিনি ফ্যাসিস্ট
আওয়ামী লীগের ছত্রছায়ায় সুবিধাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। দেশে ফিরে আমি আমার বিরুদ্ধে চলা এই গভীর ষড়যন্ত্রের প্রতিবাদ হিসাবে আইনি পদক্ষেপ নিয়েছি। গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 5-এর বিচারক মোহাম্মদ রাকিবুল ইসলামের আদালতে জৈনক আফজাল হোসেনকে আসামি করে আমি মানহানির মামলা করেছি। আমি আশা করব তার সৎ সাহস থাকে, তবে তিনি আইনের প্রতি শ্রদ্ধা দেখে নোংরামি বাদ দিয়ে আইনের পথে আমার সঙ্গে মোকাবেলা করবেন। আমি আপনাদের একজন ভাই হিসাবে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা সত্য তুলে ধরুন, সত্যের জয় হবে ইনশাল্লাহ।